সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্ট এমএস, যেখানে আমরা অরিজিৎ সিংয়ের এই ড্রয়িংটা কমপ্লিট করছিলাম। সো আমরা এর আগের পোর্শনে আমরা পুরো বিয়ার্ডটাকে ড্র করেছিলাম, যে কী করে একটা ইজি মেথডে আমরা বিয়ার্ডটা ড্র করতে পারি। এবার আজকের মেথড হলো যে কী করে আমরা এই হেয়ার পোর্শনটা করতে পারি। অ্যাকচুয়ালি হেয়ার পোর্শন একটু বেশি বড় পোর্শন আছে, কারণ প্রচুর ডিফিকাল্ট আছে, তুমি নিজে দেখো। কিন্তু এই ডিফিকাল্ট জিনিসগুলোকে খুব সহজে, খুব ইজি মেথডে কী করে করবে সেটা আমি তোমাকে শেখাবো। আর এটা হাফ প্রসেস হবে, আজকে হাফ প্রসেস, কালকে হাফ প্রসেস, এই হিসেবে আমাদের শেখানো হবে। কারণ একবারে তুমি জিনিসগুলোকে নত করতে পারবে না, ঠিক আছে? তো আমরা স্টার্ট করব এই পোর্শন থেকে। তো তোমাদেরকে আমি অলওয়েজ বলে রাখি যে একটা পেপার রাখবে হাতের কাছে, একটা A4 শিট রাখবে এখানে, যেন তোমার হাতের স্পর্শ এই পেপারের কাছে না পড়ে, ঠিক আছে? এবার দেন আমি কি করব, এই পোর্শন থেকে স্টার্ট করব চুলের ধরনগুলো। এবার আমি এই পোর্শনটা যখন করতে শুরু করে দেবো, তখন আমি তোমাকে সমস্ত ধরনের মেথড শিখিয়ে দেবো, যে কেমনভাবে কোন মেথডে ইউজ করছি, ঠিক আছে? তারপর তুমি একবার যখন শিখে যাবে এতটুকু, বাকি পোর্শনগুলো তুমি অটোমেটিকলি শিখে যেতে পারবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি, আর টাইম ওয়েস্ট না করি। তোমাদের আগে থেকে বলে রাখি যে আমি এখানে প্রপার ব্রাশ মেথড ইউজ করব। এই ব্রাশ মেথড ইউজের মাধ্যমেই আমরা চুলের পোর্শনটা করতে শুরু করব। ব্রাশ মেথডের জন্য এখানে আছে আমাদের ট্রের মধ্যে এখানে চারকোল আছে, আর এটা হলো ব্রাশ। ওকে, সো ট্রের থেকে আমি চারকোল নেব। চারকোল নিয়ে আমার যেসব জায়গায় ফিল হচ্ছে, আমার যেসব জায়গায় ফিল হচ্ছে যে একটু ডার্ক আছে, সেই সব জায়গাগুলোকে আমি প্রথমে আগে লেয়ার দিয়ে দেবো। এবার তোমাদের আমি প্রথমে বলে বোঝাতে পারবো না যে কী করে কী প্রসেস কীভাবে করছি, আমি বোঝাতেও চাই না। কারণ আমি চাই যে তুমি প্রসেসগুলোকে দেখে তুমি নিজেই বুঝো যে প্রসেসটা কেমন আর কীভাবে আমি করছি। ফার্স্ট আমি লেয়ারিং দিচ্ছি। যেই পোর্শন আমার মনে হচ্ছে ডার্ক, সেই সব জায়গায়। দেন এটা করার পরে আমি এতটুকু পোর্শন একটু ডার্ক মনে হলো, তাই জন্য দিলাম। এবার আমি কি করব, আমার এই ফেভারিট ব্রাশটা আমার এই ফেভারিট ব্রাশ হলো এটা, যার মাথার টিপটা একদম পুরো কাটা, আমি মাথার টিপটা কেটে ফেলেছি। এবার কি করব, এটাকে আমি চারকোলে ডিপ দিব। দেখো চারকোলে ডুবানোর পরে কেমন একটা ইফেক্ট আসে। সো এই চারকোলের ইফেক্ট দেওয়ার সময় আমাকে প্রত্যেকটা হেয়ার পোর্শনস আমাকে ড্র করতে হবে, বুঝতে পারছো? এটা করার মানে হলো যে, এটা করার কারণ হলো যে যতগুলো পেন্সিলের দাগ আছে, সে দাগগুলো যেন হারিয়ে না যায়। আর যদি হারিয়ে যায়, তোমার সমস্ত কিছু ডিফিকাল্ট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না কোথায় কী পোর্শন আছে, তারপরে তোমার ডিফিকাল্টি শুরু হয়ে যাবে। বুঝতে পারছো? প্রত্যেকটা স্ট্রোকে, প্রত্যেকটা লাইন, যতগুলো লাইন আছে সেই লাইন্সগুলোকে আমি জাস্ট এটা দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। আর এটা ইউজ করার কারণ হলো, আর একটা কারণ আছে, যেসব জায়গায় আমি ইউজ করি সেসব জায়গায় খুব স্মুথলি একটা ইফেক্ট চলে আসে, যেটা নর্মাল চারকোল ইউজ করলে সেটা আসে না। শার্প একটা ইমেজ চলে আসে ওখানে। যতগুলো সাইড পোর্শনসগুলো আছে, সেই সাইড পোর্শনসগুলো আমি আগে থেকে ড্র করে নিচ্ছি। দেখো, এটা করার আর একটা কারণ আছে,
কারণ হলো আমরা যেহেতু ব্রাশ মেথড ইউজ করছি আর খুব ইজি একটা ট্রিক ইউজ করছি, সেই ট্রিকে প্রথমে চারকোল ইউজ করা, তারপরে মানে সেখানে ডিটেলিংস দেওয়া, এর মানে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এগুলো ইউজ করা একদম বেকার। আমি যেহেতু ব্রাশ মেথড ইউজ করছি, তাই ব্রাশের মানে যে পাউডারটি ইউজ করব, সেই পাউডারটার জন্য সব দাগগুলো যেন মিটে না যায়, আমি যেন সঠিকভাবে বুঝতে পারি, তার জন্য আমি এই কাজটা করছি। এবং এই কাজটা করার পরে আমি পাউডারের লেয়ার দেব, কারণ আমি তো সিরিজের প্রথম থেকেই আমি বলছি যে ভ্যালুটা যতক্ষণ না ঠিকঠাক হবে ততক্ষণ ঠিক হবে না। সো আমাদের এই পোর্শনসটা এতটুকু পোর্শনস কমপ্লিট, দেন এইটুকু পোর্শনস কমপ্লিট করার পরে আমরা আগে এতটুকু কমপ্লিট করে নেব, ফুল প্রসেস। তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা যদি এই রেফারেন্সটা দরকার হয় তাহলে নিচে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, ডেসক্রিপশনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হতে পারো, সেখানে তুমি রেফারেন্স নিতে পারো। এবং শুধু রেফারেন্সই পাবে না, সেখানে আমার পার্সোনাল গাইডস পাবে তুমি, যেখানে তোমার সমস্ত ড্রয়িং, সমস্ত প্রবলেম তুমি সেখানে খোলামেলা বলতে পারবে। আমি জাস্ট দেখে দেখে লাইনগুলোকে ড্র করছি, আর কিছু এমন কোনো ডিফিকাল্ট কিছু নেই। তোমাদের একটা জিনিস বলেছিলাম না, যখন আউটলাইন করবে তখন আউটলাইন করার সময় চুলের পার্টটা খুব ডিটেলিংভাবে করবে। তুমি ডিটেলিংভাবে যদি না করো, দেখুন আমি প্রত্যেকটা স্ট্রোকগুলো তুমি দেখে দেখে করে নিয়েছি, তাহলে প্রবলেম হবে না। আর যদি তুমি গ্রিড করার সময় আউটলাইনে তুমি লড়বড়ে হয়ে যাও, লড়বড়ে বলতে তুমি মনোযোগ সহকারে যদি না করো, তাহলে তোমার প্রবলেম হতে পারে। দেন এটা করার পরে আমি লেয়ারিং দিচ্ছি। তোমাকে দেখতে হবে না যে পাউডার তোমার বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা, একটু সাবধানে করবে, কিন্তু বেরিয়ে গেলে কোনো প্রবলেম নেই, আমরা সেটা ইরেজ করে নিতে পারবো। আর তোমরা অনেকজন প্রশ্ন করো যে তুমি চুলের পোর্শন থেকে কেন করো না। ব্যাপারটা খুব সিম্পল, যে চুলে আছে ডার্ক কালার, ডার্ক মানে চারকোল। সো চারকোলের কালার যদি আগে করে নিই, তারপরে যে স্কিনের পোর্শনটা আমি ব্লেন্ড করতে শুরু করি, তাহলে সে চারকোলের পার্টগুলো স্কিনের পোর্শনে চলে আসবে। সো তোমার ড্রয়িংটার 12-14 বেজে যাবে, সো নষ্ট হয়ে যাবে। তুমি এখানে প্রথম বুঝতে পারবে না যে আমি কেন লেয়ার দিচ্ছি, এখানে তো অনেকগুলো ডিটেলিংস আছে। আগে ওয়েট করো, যা যা প্রসেস বলছি সেই প্রসেসগুলোকে তোমাকে অ্যাপ্লাই করো জাস্ট। যে এক্সেস পাউডারগুলো এই পোর্ট্রেটের সামনে ফেসে এখানে চলে আসছে, সেই এক্সেস পাউডারগুলোকে তুমি ফু দিয়ে উড়িয়ে দিতে পারো। ঠিক আছে, হাত দিয়ে উড়াতে যেও না, নয়তো তাহলে তোমার পোর্ট্রেট নষ্ট হয়ে যাবে।
খুব সুন্দরভাবে আমি জায়গাটা ব্লেন্ড করার চেষ্টা করছি, ঠিক আছে? দেন এটা করার পরে আমার ফিল হচ্ছে যে এই চারকোল পাউডার দেওয়ার পরে যে লেয়ারটা তৈরি হলো সেই লেয়ারের থেকেও একটু বেশি ডার্ক সেই পোর্শনসগুলোতে আছে। সো যেসব জায়গায় একটু ডার্ক ফিল হচ্ছে সেই সব জায়গায় আমি এখানে চারকোল নিচ্ছি, সেই চারকোল নিয়ে সেই ডার্ক পোর্শনসগুলোকে আমি ফিল করে দিচ্ছি হালকা করে। আমি কিন্তু সব জায়গায় তাই বলে দিয়ে দেবো না, যেসব জায়গায় ফিল হচ্ছে ডার্ক সেই জায়গাটাতে। সো এইসব জায়গায় আমাদের ডার্ক একটু ভ্যালু ছিল, সেই ডার্ক ভ্যালুগুলোকে আমি ফিল করে দিলাম। দেন তারপরে কি জায়গাগুলোকে ব্লেন্ড করে দেবো, তাহলে সেই রাফ সারফেস পোর্শনটা ফিল হয়ে গেল। দেন এরপরে কি করব, যে এই পোর্শনসগুলোতে আমি ডার্ক দিয়ে দিলাম চারকোল দিয়ে, সেখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখানে যেমন প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা এখানে তৈরি হয়ে গেছে, তুমি একটু নোটিস করো। এবারে আমি কি করব, এটা হলো আমাদের পেন্সিল ইরেজার, এটা হলো আমাদের পেন্সিল ইরেজার, আর এটা হলো আমাদের চারকোল, হোয়াইট চারকোল পেন্সিল। ওকে, সো হোয়াইট চারকোল পেন্সিল পাশে রাখো। পেন্সিল ইরেজার দিয়ে তোমার যেই সব জায়গায় যতগুলো ডিটেলিং আছে সেই ডিটেলিংগুলো শুরু করো। আর অলওয়েজ মনে রাখবে, তোমাদের সতর্ক করে দিই, অলওয়েজ নিচের পোর্শন থেকে স্টার্ট করবে, উপরের পোর্শনে শেষ হবে। ওকে, কারণ এটা বলার কারণ হলো যে তুমি কনফিউজ হয়ে যাবে। ছোটো একটু একটু পোর্শন থেকে শুরু করো, তাহলে কোনো কিছু প্রবলেম হবে না। খুব ধীরে সুস্থে এই জিনিসটা করতে হবে, তুমি নিজেও জানো। সো করো ওইভাবে। আমি যে স্ট্রোকগুলোকে আর ডিটেলিংসগুলোকে চেনার চেষ্টা করছি।
সো আই হোপ বুঝতে পারছো জিনিসটা, প্যাটার্নটা তুমি চেনার চেষ্টা করছো। অ্যাকচুয়ালি চুল না, চুলের ভিতরে এত ছোটো ছোটো স্ট্রোকগুলো আছে, তুমি বুঝতে ভীষণ অসুবিধা হবে। এবার আমি এই লাইনটা দেওয়ার পরে অ্যাগেন এই চারকোল দিয়ে এই লাইনের পাশে পাশে আমাকে স্ট্রোকটা আনতে হবে। দেন এরপরে কী করব, আমরা এখনও কিন্তু এই এজেস পোর্শনগুলো করিনি, কিন্তু মাথায় থাকবে এজেস পোর্শনগুলো আমরা এখনও হাত দিইনি। সবার শেষের দিকে আমরা এই এজেস জিনিসগুলো, যেটা আমি এখন মানে দেখাচ্ছি তোমাকে, কিন্তু করবো না পুরোটা। সো এই এজেস পোর্শনসগুলো শেষের দিকে হাত দেবো। আপাতত আমরা এই জায়গাটাকে, যেসব জায়গায় আমি হোয়াইট দিলাম, ডিটেলিংস দিলাম, সেই জায়গাগুলোকে আমি ব্লেন্ড করে দেবো, যেন হোয়াইট এরিয়াগুলো চলে যায়। দেন হোয়াইট এরিয়াগুলো চলে যাওয়ার পরে আমাকে হোয়াইট চারকোল পেন্সিল নিতে হবে। হোয়াইট চারকোল পেন্সিল নিয়ে যেসব জায়গায় তোমার মনে হচ্ছে ডার্ক লাইট আছে, সেই লাইটসগুলোকে দিয়ে দিলাম। বেশি লাইনও দিবি না, তাহলে আনরিয়েলিস্টিক লাগবে। দেন এরপরে আমরা যে এই এজেসগুলো আছে, সেই এজেসগুলোকে আমি ঠিক করার চেষ্টা করব, তাহলে একটু রিয়েল লাগবে। অ্যাকচুয়ালি চুলে এত কাজ করার আছে, সো তোমাকে সময় দিতেই হবে, কিছু করার নেই। আর তোমার যতক্ষণ না ফিল হচ্ছে যে তোমার রেজাল্টটা ম্যাচ করছে, ততক্ষণ তুমি এখানে হাত দেবে। ম্যাচ হয়ে গেলে তুমি চলে যাবে। চলো এবার এই সাইডে যে পোর্শনসগুলো আছে সেই জায়গাগুলোকে ব্লেন্ড করে দেবা।
যেন সে ছড়িয়ে ছিটিয়ে যায়। দেন আমরা ফাইনাল টাচ আপ দিব, ব্যাস তারপর আমরা এই পোর্শনসটাকে আর হাত দিব না। খুব হালকা হাতে জিনিসটাকে করবা। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হেয়ার পোর্শনে এত লেয়ার দেওয়ার কোনো প্রয়োজন হয় না, জাস্ট লেয়ার দিলাম, লেয়ার দেওয়ার পরে জাস্ট ডার্ক পোর্শনসগুলোকে চারকোল দিয়ে করলাম, তারপরে সেখানে ডিটেলিংস দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। কিন্তু অরিজিৎসের চুলগুলো একটু বেশি কোঁকড়ানো, সো তোমাকে, যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর ডিটেলস আছে, সো তোমার তাই জন্য সময় দিচ্ছি এখানে। সো তোমাকে সিচুয়েশন বুঝে সব জিনিসগুলোকে করতে হবে। অলমোস্ট এই পোর্শনটা কমপ্লিট। দেন এই পোর্শনটা করার পরে আমরা চলে যাব একটু আগে। দেন এই পোর্শনটা কমপ্লিট করার পরে আমাকে যেতে হবে উপরের পোর্শনে। উপরের পোর্শন মিনস এতটুকু পোর্শনস, এতটুকু, ঠিক আছে? এর বাইরে আমরা যাব না। সো ছোটো ছোটো জিনিসগুলো করতে করতে আমরা দেখে নেব যে একটা পুরো হেয়ার পোর্শনই কমপ্লিট হয়ে গেছে। আমি অ্যাগেন সেম জিনিসগুলো করছি। প্রথমে আগে আমি একটু ডার্ক দিয়ে দিলাম, চোখ চারকোল দিয়ে দিলাম, ঠিক আছে? দেন এটা করার পরে আমার এই ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এই লাইন্সগুলোকে আমি কভার করব। এটা যদি তুমি না করো তাহলে তোমার স্ট্রোকগুলোকে ভুলে যাবে তুমি, তাই জন্য এই জিনিসটা করে রাখো। সো এই জায়গাটা হলো।
তো এটা করার পরে আমরা এখানে ব্রাশ দেবো, এবং যেসব জায়গায় চারকোল আছে, সো আমি তো নিজে বুঝতে পারছি কোথায় কোথায় চারকোল বেশি আছে, সো সেই হিসাবে আমি ভ্যালুটাকে ফিট করার চেষ্টা করব। যেই পোর্শনটা করবে সেই পোর্শনে যেন মনোযোগ থাকে, পুরো পোর্শনসটাকে দেখতে যেও না যে কতটা হেভি, জাস্ট ছোটো পোর্শনটাকে দেখো যে এই পোর্শনটা করতে আমার কী কী দরকার আছে, তাহলে তোমার ভয় কেটে যাবে। কারণ এই পুরো ড্রয়িংয়ের মধ্যে একটা ছিল বিয়ার্ড আর একটা ছিল হেয়ার পোর্শন, এই দুটোই হার্ড আছে, আর বাকি কোনো পোর্শনসই প্রায় হার্ড নেই, ডিটেলিংস খুব কম। তাই জন্য আমি এই পোর্ট্রেটটা চুজ করেছি, যেন তোমাদের এই বিয়ার্ড আর হেয়ার পোর্শনসটা তোমাদের ভালো মতো শেখাতে পারি। আমি পাউডারগুলোকে এমনভাবে ডিস্ট্রিবিউট করছি যেন এই স্ট্রোকগুলো আমার চোখ থেকে না সরে যায়। চোখ থেকে যদি স্ট্রোকগুলো সরে যায় তাহলে আমি বুঝতে পারবো না যে লাইনগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে। সো সেই হিসাবে আমি পাউডারগুলোকে ছড়াচ্ছি, এমন না যে একদম পুরো ছড়িয়ে দিলাম জাস্ট একটা লেয়ার বানানোর জন্য, এমন না। যেদিকে যেই স্ট্রোকটা আছে সেই দিকে আমি ব্রাশ ঘোরাচ্ছি। যেমন এদিকে স্ট্রোক আছে, দেখো এদিকে স্ট্রোক আছে না, ঠিক তেমনই আমি এইভাবে স্ট্রোক ঘোরাচ্ছি। এদিকে স্ট্রোক আছে তাই জন্য আমি এইভাবে ঘোরাচ্ছি। সো এইভাবে তুমি ব্রাশগুলোকে ঘোরাবো যেন তুমি সহজেই জিনিসগুলোকে নত করতে পারো। এইটুকু পোর্শনসই মনে হয় আই থিঙ্ক বাকি আছে। একটু ডার্ক। এবার আমি এখানে লেয়ার দিলাম, তো সো সেম প্রসেস আমি এখানে যেভাবে অ্যাপ্লাই করলাম সেইভাবে আমি এখানে অ্যাপ্লাই করতে হবে। লেয়ার দেওয়ার পরে আমার যেখানে মনে হচ্ছে একটু ডার্ক বেশি আছে সেই ডার্ক ভ্যালুগুলোকে আমাকে ফিল করতে হবে। সেটা কীভাবে ফিল করবো? চারকোল দিয়ে। যে এক্সেস পাউডার আছে সেটা বের করে দাও। এসব জায়গা আমার মনে হচ্ছে যে ডার্ক আছে এই জায়গাটা, সেই ডার্ক এরিয়াগুলোকে আমাকে করতে হবে যেন আমি প্যাটার্নটা আরও সুন্দরভাবে বোঝা যায়, বুঝতে পারি।
আমি ওদিকে যাচ্ছি না আর। আমি এতটুকু পোর্শনসটাকেই জাস্ট কাজে লাগানোর চেষ্টা করছি। ওকে, আর যেহেতু তুমি এটা গ্রিডে করছো না, তোমার বিশেষ কোনো অসুবিধা হবে না স্ট্রোকগুলো চিনতে, কারণ তুমি নিজেই বুঝতে পারছো গ্রিড লাইনে বোঝা যাচ্ছে সব কিছু। দেখো আমি গ্রিড ইফেক্টই ইউজ করেছি। সো মেবি জায়গাটা কমপ্লিট, ডার্ক পোর্শন দেওয়া। সো আই হোপ এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই জায়গাটাকে কী করবো, প্লেন করে দেবো, যেন সেই এক্সেস চারকোলের রাফনেসগুলো সেটা স্মুথ হয়ে যায়। এবার তুমি বুঝতে পারছো যে কোন কোন জায়গায় স্মুথ আছে, কোন কোন জায়গায় ডার্ক আছে। আমি আর একটু চারকোল পাউডার নিলাম, চারকোল পাউডার নিয়ে সেই জায়গাটাতে দিয়ে দিলাম যেন আর একটু স্মুথ হয়ে যায়। ওকে, দেন এরপরে আমরা যেটা বলেছিলাম, পেন্সিল নিলাম, পেন্সিল ইরেজার, দেন সেম একই জিনিস এটা কিন্তু দুবার দিতে হয়। যেমন তুমি এরা এখানে দেখেছিলে ঠিক তেমনই এটা তুমি দুবার দিতে হয়। প্রথমে একটা পোলের দিতে, তারপর ডিটেলিংস দিতে। আর হ্যাঁ, যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেবো না, তাই তোমাদের এগুলো জিনিস চিন্তা করতে হবে না যে ডার্ক ভ্যালু আর মিক্স হচ্ছে না। যেমন এখানে একটা হোয়াইট টোন আছে, সেই টোনটা পরে মিক্স হয়ে যাবে আর ঠিকঠাক হয়ে যাবে। সো এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট ভিতরের পোর্শনসগুলো করো। যখন ব্যাকগ্রাউন্ড করবো তখন সাইডের পোর্শনসগুলো খুব ভালো মতো দেখে নেব। যদি তুমি এখানে প্রথমে চারকোল দিয়ে দিতে, তাহলে তোমার এই হোয়াইট চারকোল পেন্সিল ইরেজার সব জায়গায় লাগতো না আর ইরেজ হতো না। আর ইরেজ না হলেই তো কোনো ডিটেলিংস নাই, তাহলে তুমি কী করে ডিটেল দিতে? তাই জন্য আমি এখানে সবার আগে চারকোল পাউডার দিয়ে দিয়েছি। তারপরে যেসব জায়গায় ডার্ক আছে সেই জায়গাগুলোতেই একমাত্র আমি ডার্ক দিয়েছি, নয়তো দিতামই না। তোমাদের বলি না, চারকোল সব জায়গায় ইউজ করার জায়গা না, ভেবেচিন্তে ইউজ করতে হয়। কারণ চারকোল একবার লেগে গেলে সেখানে তারপরে গ্রাফাইটের উপরে তো তুমি চারকোল দিতেই পারবে না, সেটা আলাদা ব্যাপার। আর আরেকটা হলো যে খুব শার্প একটা ইমেজ ফুটিয়ে তোলে।
আর আরেকটা হলো তুমি ইরেজ করতে পারবে না সহজে। যেমনভাবে দেখো কত সুন্দর একটা ইরেজ করছি, দেখো সেই ইরেজ ইফেক্টটা তুমি দিতে পারবে না। তোমাদের বলে দিই, আমরা শুধু এতটুকু পোর্শনস করছি, এর বাইরে আমরা কিছু দেখছি না যে চুল আছে কি না আদৌ, কারণ যত বেশি দেখবে তত বেশি কনফিউজ হবে। তো ওইদিকে পোর্শনস আমি যাচ্ছি না, আমাকে জাস্ট এতটুকু পোর্শনস নিয়ে মাতামাতি করতে চাইছি। ওকে, আমাকে এখানে একটু পাউডার দিতে হবে। নয়তো গেস করা যাচ্ছে না। দেন আমি এখানে গেস করবো। এখানে কিন্তু প্রচুর লাইন আছে। ওকে, সো তোমাকে সব লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট প্যাটার্নটাকে দেখো যে কোন প্যাটার্নে জিনিসটা ফলো হচ্ছে। কারণ এইসব জায়গায় অনেকজন ফেসে যায় আর জিনিসটাকে ভুল করার চেষ্টা করে, মানে তাড়াতাড়ি করার চেষ্টা করে, সো ভুলও হয়ে যায় আর কি। এরপর আমি কি করব, এখানে আমি জিনিসটাকে ব্লেন্ড করে দেবো। আবার ব্লেন্ড করার পরে জায়গাটা জিনিসগুলো হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাওয়ার পরে মেইন ইফেক্টগুলো ফুটে আসবে। সব কিছু লেয়ারের খেয়াল। একটু প্রবলেম হচ্ছে বলতে আমার, সরি। এই লেয়ারের খেলাগুলো অত সহজে হয় না, তোমাকে যে জিনিসটাকে বুঝতে হবে যে কি হচ্ছে এখানে। একবার বুঝে গেলে আর প্রবলেম হবে না। এরপরে এরপরে আমাকে কি করতে হবে, জায়গাটাকে ব্লেন্ড করতে হবে খুব হালকা হাতে। এমন না যে তুমি একদম টিপে টিপে দিলে, হালকা হাতে ব্লেন্ড করে দিলে। ইয়েস, ব্লেন্ড করার পরে যে এজেস পার্টটা আছে সেই এজেস পার্টটা তুমি চারকোল দিয়ে করে দেবে।
এখানে কিন্তু অনেক এফেক্ট আছে। দেন এরপরে জিনিসটাকে বেন্ড করে দিই। আমি এই পোর্শনসগুলোতে যতগুলো ইফেক্ট দিচ্ছি এখানে সেম জায়গায়, ঠিক আছে, সেম একই পোর্শনস, একই জিনিস এখানে ইফেক্ট অ্যাপ্লাই হবে। দেন এরপরে আমার যেসব জায়গায় একটু বেশি হোয়াইট লাগছে সেই জায়গাগুলোতে আমি দিচ্ছি। না, তার আগে আমি পেন্সিল ইরেজার দিয়ে ফাইনাল লেয়ারটা দিয়ে দিই, তারপরে করে দিচ্ছি, কারণ সব জায়গায় সেম লাইট নেই। পেন্সিল ইরেজার সেই জায়গায় ইউজ করবে যেসব জায়গায় অনেকটা ডার্ক, অনেকটা লাইট আছে, ঠিক আছে। বুঝতে পারছো কি সুন্দর একটা ইফেক্ট আসছে? এই যে এই প্রসেসগুলো আমি অ্যাপ্লাই করলাম, আমার কোনো জায়গায় প্রবলেম হলো যে এতগুলো ঘিঞ্জি জায়গা আমি কি করে করব? না, আমার তো প্রবলেম হয়নি এর জন্য কারণ আমার প্রসেসটা ঠিক আছে। প্রসেসের মূল জিনিস ছিল যে আমি স্ট্রোকগুলো যেন না হারাই আমার চোখের সামনে থেকে, আর এটাই মেন। কারণ অনেকে কি করে, এই স্ট্রোকগুলো হারিয়ে ফেলে আর চুলের জিনিস যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো বানাতেই পারে না। সো প্যাটার্ন না বানালে কি হবে বলো? তাই জন্য এই জিনিসে এতটা ধ্যান দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ড? ওকে। দেন এরপরে কি করব, যেসব জায়গায় মনে হচ্ছে অনেকটা লাইট আছে অনেকটা, সেই জায়গাগুলোতে আমি এটা দিয়ে দিচ্ছি। সো আই হোপ এই পোর্শনসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওতে যদি একটু শার্প ইমেজ ফুটে তুলে, কিন্তু যখন আমি ছবি তুলবো আর এটা পোস্ট করব তখন জিনিসগুলো সফট হয়ে যাবে, কারণ হয়তো ভিডিও ইফেক্টের মাধ্যমে একটু ডিফারেন্ট লাগতে পারে। সো এতটুকু পোর্শনস করলাম, আর কি প্রয়োজন বাকি পোর্শনসটা করার? আমি এই পোর্শনসটা আর একটু করে নিই, ঠিক আছে, এই পোর্শনসটা করবো, চলো করে নিই। ওই একই প্রসেস, এটা হবে আমাদের লাস্ট প্রসেস, তারপর আমরা এটা অফ করে দেবো, কারণ তুমি বুঝে গেছো যে কী করে জিনিসগুলো করতে হয়, আর তোমার শেখার প্রয়োজন নেই।
এখন তোমার প্র্যাকটিসের প্রয়োজন। আর প্র্যাকটিস কী করে করবে, এই রেফারেন্সটা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নাও, আর আমার সাথে সেমভাবে আমি যা যা পোর্শনস করছি, যখন যেই টাইমে যা যা করছি সেই জিনিসগুলো দেখে নিও। আর একটু পোর্শনস করে আমি রেখে দেবো, ঠিক আছে? বিকজ নেক্সট দিন আবার পুরো পোর্শনসটা করার চেষ্টা করব তোমার সামনেই। বিকজ আমি চাইছি যে তোমার যেই পোর্শনসটাতে তোমার ডিফিকাল্ট ফিল হচ্ছে তুমি দেখে নাও যে আমি কি করে করছি, তাহলে তোমার ওই জায়গাটা দেখে নিলে তুমি ওই মেথডটা ইউজ করো। কারণ আমি প্রত্যেকটা পোর্শনস, প্রত্যেকটা জিনিস করার সময় আমি তোমাদের রিপিট করছি জিনিসগুলো, তুমি বুঝতে পারবে। সো এই পোর্শনসটাকে আমি ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এর বাড়তি আমি কোনো পোর্শনসটা আমি হাত দেবো না, তাই জন্য আমি এই পোর্শনটাকে ভ্যালু দিয়ে দিলাম। ভ্যালু দেওয়ার পরে আগে দিয়ে দিই ভ্যালুটা মতো, তারপর বলছি তোমাদের। তারপরে যে এক্সেস পাউডারগুলো আছে হটিয়ে দাও। ঠিক আছে, দেন এরপরে কি করব, একই প্রসেস, চারকোল নেব, যেসব জায়গায় তোমার ফিল হচ্ছে একটু ডার্ক আছে খুব
খুব ডিফিকাল্ট এই পোর্শনসটা, কিন্তু তোমাদের ডিফিকাল্ট ফিল হতে পারে, সো খুব সাবধানে করবো, বিকজ প্রচুর চুল আছে এই জায়গাটাতে। এবার সমস্ত ডার্ক ভ্যালুগুলোকে আমি কভার করে দিচ্ছি। এখানে আমরা কিছু বলছি না, বিকজ তোমরা সব জানো। সো এই পোর্শনসটা আমাদের কমপ্লিট, মানে ডার্ক করাটা কমপ্লিট হয়ে গেল। দেন এরপরে আমরা কি করব, জায়গাটাকে ব্লেন্ড করে দেবো। স্পেশালি এই জায়গা, কিন্তু এই জায়গাটা খুব ডিফিকাল্ট বলতে তোমাকে সাবধানে কাজ করতে হবে, আর প্রত্যেকটা চারকোলের লাইন্সগুলোকে ভালো মতো ছড়াতে হবে, কারণ এটা স্কিন এরিয়া না, স্কিন এরিয়াতে তোমাকে ভালো মতো দেখতে হবে। আর বাকি পোর্শনসগুলো তুমি নিজের ইচ্ছে মতো করো, যেমনভাবে ব্লেন্ড করে। দেন এরপরে কী করবে, এরপরে তুমি পেন্সিলস নেবে, আর ডিটেলিং দিতে শুরু করে দেবে। আচ্ছা, তোমাদের সামনে একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট হলো যে আমি এখানে যে কোনো গ্রাফাইট ভ্যালু নিলাম, দেখো গ্রাফাইট ভ্যালু, সেই গ্রাফাইট ভ্যালুটা যদি আমি এখানে ব্লেন্ড করে দিই চারকোলের উপরে, তারপরে আমি যদি সেম লাইনটাই টানি, তখন একটু লাইনটা ড্র করতে অসুবিধা হবে। সো তোমাদের এটা মানা করেছি, এটা আবার করতে শুরু করে দেও না। তোমাকে জাস্ট দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ইফেক্টটা কী হয়। জায়গাটাকে শার্প করে নিচ্ছি আমি নর্মাল শার্পনার দিয়ে। দেখো বারবার আমাকে বারবার জায়গাটাকে ঘষতে হচ্ছে। সো এই জিনিসটা তোমরা কখনো করবে না। সিম্পল চারকোলের ওই ইফেক্টটা, পাউডারটা তুমি এখানে ঘষতে পারো, নয়তো তোমাকে বারবার রাফ করতে হবে। দেখো এইসব জায়গায় চারকোল মানে গ্রাফাইটের পাউডারটা কম পড়ে গেছে, তাই জন্য ভালো মতো ইফেক্ট আসছে।
যেসব জায়গায় ডিটেলস আছে সেই ডিটেলসগুলোকে আমাকে ফিল করি খুব সাবধানে। সো আমাদের এখানে স্ট্রোক দেওয়া হয়ে গেল। বাকি জিনিসগুলো পরে করে নেবো, যে এদিককার সাইড পোর্শনসগুলো ওগুলো চিন্তা করো না। যেই পোর্শনসটাকে তুমি হাত দিয়েছো ওই জায়গাটাকে জাস্ট করার চেষ্টা করো। তো এটা করার পর আমি কি ব্লেন্ড করে দেবো জায়গাটা। অ্যাগেন সেম প্রসেস। ব্লেন্ড করার মানে হলো সেই জায়গাটাকে একটু ব্লার করে দেওয়া। ব্লার করে দেওয়ার পরে আমি জায়গাটাকে একটু স্পিড আপ করে দিচ্ছি। জায়গাটাকে শার্প করতে হবে। দুটো লেয়ার দেওয়ার মানে তো বুঝলাম যে কেন আমি ব্লার করলাম। সো এই প্রসেসটাই বারবার তোমাকে অ্যাপ্লাই করতে হয়। আর এইভাবে তুমি যদি একবার জেনে যাও, শিখে যাও জিনিসটা, তাহলে তোমার কোনো চুলেই বাঁধবে না। কারণ তুমি অলরেডি তুমি একটা এত ডিফিকাল্ট চুলের পোর্শনস তুমি কভার করে নিয়েছো আমার সাথে। সো এটা করার পরে আমাদের কি করতে হবে, এখানে আরেকটু কিছু বাকি আছে মনে হয়, আই থিঙ্ক। দেন এরপরে কী করবো, এরপরে আমরা যেসব জায়গায় অনেকটা ডার্ক, এই জায়গাটাতে অত ডার্ক নেই, যেসব জায়গায় অনেকটা ডার্ক আছে সেই লাইন্সগুলোকে সব পড়ে গেল।
সো বুঝতে পারলে কী করে আমরা ড্রয়িং করছি। এই দেখো হাতের এখানে আমি এখানে ভুল করে টাচ করে দিয়েছিলাম, সো এখানে লেগে গেছে। সো খবরদার এগুলো করতে যাও না, হাতটাকে বাঁচাবা, কারণ এই জিনিসটা যদি এখানে লেগে যায় একটা ছাপ পড়ে যাবে। সো আমার জন্য একটা ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই। এই পোর্শনসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট পোর্শনটা আমরা নেক্সট দিন কমপ্লিট করব, পুরোটা তোমাদের সামনেই, যেন তোমাদের কোনো ডাউট না থাকে কোনো একটা পোর্ট্রেটে, যে একটা পোর্ট্রেট কী করে তো কমপ্লিট করতে হয়, সমস্ত ধরনের ট্রিক্স তোমাদের বলে দেবো, ঠিক আছে। সো আই হোপ আজকের জন্য এতটুকুই। নেক্সট দিন আবার দেখা হবে আবার একটা নতুন ধরনের পোর্ট্রেটে, কিন্তু নেক্সট দিন আবার দেখা হবে এই পোর্ট্রেটেই কমপ্লিট করার জন্য, ঠিক আছে। এখানে আমরা প্রতি সপ্তাহে 7 দিন টাইম নিই একটা পোর্ট্রেট কমপ্লিট করতে, এবং সেই প্রত্যেকটা তোমাদের টিউটোরিয়াল হিসাবে আমি তোমাদের বুঝিয়ে দিই এইভাবেই। ওকে, সো টাটা আজকের জন্য।